আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা দেখাবো কিভাবে কারেন্টের খুঁটি থেকে একটি ক্ষুদ্র মৌমাছির চাক বের করবেন এবং এই চাকটি কত বড় এবং কতগুলো মাছি। আসলে অবিশ্বাস্য একটা মাছি। দেখেন কি পরিমাণের মাছি বের হচ্ছে। একদম শুরু হলে আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখে যাবেন। হয়তো আমার জীবনে কখনো কারেন্টের খুঁটি থেকে এত পরিমাণের মাছি বের করি নাই। এইমাত্র আমরা শুরু করলাম, দেখেন, এবং দেখতেই পারবেন আপনারা এই চাকটির একদম শুরু থেকেই প্রচুর পরিমাণের মাছি বের হচ্ছে কারেন্টের খুঁটি থেকে। এবং হয়তো এই মাছিগুলা আমরা একটি বক্সে দিতেও পারবো না, কারণ যেহেতু এই চাকটি প্রায় এই জায়গায় 1 বছর হয়ে গেছে এই কারেন্টের খুঁটিটার থেকে, খুঁটিটার ভিতরে, এবং 3টি গত্রই এটা ভরপুর হয়ে গেছে। যে আমরা 3টি গত্র আপনাদেরকে বলে থাকি যেটা ভাঙতে হবে মাছিগুলা বের করতে, এবং মাছিটাও একটু উপরে। এই 3টি গত্রের আপনাদের দূরত্ব হলো প্রায় 3 ফুট। 3 ফুট না, আর একটু হয়তো বেশি হবে। এই 3টার ভিতরেই আমি যখন কিছু ঢোকানোর চেষ্টা করি তখনই দেখি চাক, এবং চাকটা তো ভরপুর মধু। দেখেন মাছিগুলা কীভাবে অত সুন্দর বের হচ্ছে। এবং আপনারা শুধু এই কারেন্টের খুঁটি থেকে মাছিগুলা বের করতে চান, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখে যাবেন। আসলে আপনাদেরকে হয়তো 2-4-5 মিনিট আমরা ভিডিওটা দিয়ে থাকি। যেখানে এটা একটা জঙ্গলের ভিতরে, কিন্তু প্রচুর পরিমাণের রৌদ্র, সেই রৌদ্রের মধ্যে আমরা চাকটা ধরতে আসছি। দেখেন, হয়তো আপনারা মনে করেন যে হয়তো 5-10 মিনিটের ভিতরেই আমরা কারেন্টের খুঁটি থেকে মাছিটা বের করতে পারি। যে না ভাই, 5-10 মিনিট, হয়তো কোনো সময় 1 ঘন্টাও হয় না, বেশি সময় লাগে। কারণ কারেন্টের খুঁটি যতটুকু পর্যন্ত এই ভিতরে ধুমার স্পিড না বাড়ে অতক্ষণ পর্যন্ত মাছেরা বের হতে চায় না। এবং এই খুঁটিটার ভিতরে আমি উপর দিয়ে দোমা ব্যবহার করেছি, কারণ যেহেতু 3টি কানা ভরপুর হয়ে গেছে, নিচে দোমা ব্যবহার করলে কোনো লাভ হবে না। এবং আমরা মাছিটা নিচ দিয়ে বের করার চেষ্টা করতেছি। এটা নিচ দিয়ে, উপর দিয়ে আমরা আগরবাতি ব্যবহার করেছি। এটা আপনাদেরকে আমি অন্য ভিডিওতে দেখিয়ে থাকি যে কোন দিক দিয়ে আমরা আগরবাতি ব্যবহার করি, এবং বলেও থাকি যে আগে উপরে আগরবাতি ব্যবহার করি, তারপরে দিয়ে নিচে ব্যবহার করি জায়গা থাকলে। যেহেতু এটা নিচে জায়গা নাই, সেজন্য আমরা এটা নিচে ব্যবহার করতে পারবো না। এবং আপনারা খালি একটু ধৈর্য সহকারে দেখে যান। দেখেন মোটামুটি দেখেন মাছি এই জায়গাটা কালো, আপনারা বুঝতে পারতেছেন, একদম কালো। কারণ এই জায়গাটায় প্রচুর পরিমাণে মাছি বের হয়ে আসছে। এখন এই মাছিগুলো আমরা আস্তে আস্তে নেটের উপরে উড়ানোর চেষ্টা করব, কিন্তু সেজন্য আমরা কীভাবে উপরে উড়ানোর চেষ্টা করব, আমরা যখন এই জায়গাটায় মাছিগুলো বসছে, দেখেন আমরা কিন্তু মোটামুটি কাজটা শেষ করে নিয়েছি। দেখেন প্রচুর পরিমাণের মাছি এই নেটটা, আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। হয়তো অন্তত 4-5 কেজি মাছি হয়ে যাবে। এবং প্রচুর পরিমাণে মাছি এখনও আমি বের হয়ে আসছে। এবং কিছু সংখ্যা মাছি দেখেন উপরে গাছে, একদম উপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন একটা চাকের লাগানি বোঝা যায়, এখানে উঠে গেছে। উঠে গেলেও এখানে রানীটা উঠতে পারে নাই, আমি রানীটা নেট বন্ধিত করেছি। এবং প্রচুর পরিমাণ মাছি এখনও গত থেকে বের হচ্ছে, কিন্তু যেহেতু আমাদের নেটটা ফুল হয়ে গেছে আর এত পরিমাণের মাছি আমাদের বক্সে জায়গাও দিতে পারবেন। দেখেন কোনো মাছিগুলো কি সুন্দর হয়ে বের হচ্ছে, দেখেন। কিন্তু এই মাছিগুলো আমরা রেখে দিব। যে ভাই এই মাছিগুলো রেখে দিলে কি হবে, এই মাছিগুলো রেখে দিলে পরবর্তী এই জায়গায় তারা রানী ফোটানোর চেষ্টা করবে, এবং হয়তো সফলও হবে, যেহেতু প্রচুর পরিমাণের মধু আছে চাকটায়। সে বলে আজকে